অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে দেখা যায় দীপা লয়ারকে বলতে থাকে যে এবার আমাদেরকে শেফালিকে জব্দ করতে হবে এবং শেফালির মুখ থেকে সমস্ত কিছু স্বীকার করাতে হবে। তবে শেফালির মুখ থেকে কিভাবে সমস্ত কিছু স্বীকার করবে লয়ার দীপার কাছে জানতে চাইলে তখন দীপা লয়ারকে এমন একটা বুদ্ধি দেয় যে লয়ার শুনে হতভম্ব হয়ে যায়। এর কিছুক্ষণ পর দীপার কথা মতোই সেনগুপ্ত বাড়িতে চলে যায় আর সেখানে গিয়ে বীরের ঘর তল্লাশি করতে থাকে লয়ার। কিছু সময় পর সেনগুপ্ত বাড়ির সকলকে দীপার লয়ার জানিয়ে আসছে যে চিন্তার কোনো কারণ নেই, এবার দীপা জেল থেকে বের হবে, কারণ বীরের ঘরে তল্লাশি করে আমরা সকল প্রমাণ পেয়ে গেছি। তখন তো তা শুনে মিশকা অবাক হয় আর মনে মনে বলতে থাকে দীপা যতই জেল থেকে ছাড়া পাক না কেন, দীপা জেল থেকে ছাড়া পাওয়ার পর যখন আবারও সেনগুপ্ত বাড়িতে আসবে এসে দেখবে তার 2 সন্তান উধাও হয়ে গেছে। এখন একমাত্র সোনা রূপা সূর্যর কাছে পৌঁছানোর চাবিকাঠি, আর তাই তো সোনা ও রূপাকে সাথে করে নিয়ে আমি উধাও হব, তখন আমাকে কেউ খুঁজে পাবে না। যতই দীপা জেল থেকে ছাড়া পাক তাতে আমার কোনো কিচ্ছু আসে যায় না। তাই এখন আমার উদ্দেশ্য সোনা রূপাকে কিডন্যাপ করে সূর্যকে হাজির করা, কারণ ও সন্তানদের টানে আমার সামনে এসে দাঁড়াবে মিশকার মতো করে কল্পনা সাজিয়ে ফেলেছে এবং যথারীতিভাবে সোনা রূপার দুধের গ্লাসে মিশিয়ে ওষুধ মিশিয়ে দিল। সোনা রূপা মোটেও খায় না, বরং সেই গ্লাসটি সোনা রূপা ফেলে দেয়। তখন মিশকা তা দেখে ভীষণ অবাক হয়ে যায় আর মিশকা মনে মনে বলতে থাকে সোনা রূপা তোমরা যতই চালাক হও না কেন কিন্তু মিশকার সাথে পারবে না। এবার আমি তোমাদেরকে এখান থেকে ঠিকই সরিয়ে নিয়ে যাব, কেউ তোমাদের ওপর রক্ষা করতে পারবে না। অপরদিকে দীপা সোনা রূপার কথা চিন্তা করতে থাকে, কারণ মিশকা জেল থেকে পালিয়ে গেছে। তখন তবলা দীপাকে বলে এই সময় যদি সূর্য থাকতো তাহলে সোনা রূপার কোনো রকম কেউ ক্ষতি করতে পারতো না। তখন দীপা তবলাকে বলে ডাক্তারবাবু কোথায় আছে, আমরা তো কেউ তা জানি না, তাই আমার সন্তানদেরকে আমাকে রক্ষা করতে হবে। তো বন্ধুরা, এবার যদি সূর্য ফিরে এসে সোনা রূপাকে মিশকা ষড়যন্ত্র থেকে রক্ষা করে এবং দীপাকেও নির্দোষ প্রমাণ করে, সেটি দেখতে আপনাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।